আসসালামু আলাইকুম। বিস্কিট আমার আজকের রেসিপি। বিস্কিট বাচ্চাদের খুব পছন্দ এবং আমাদেরও বিকেলের চা বা কফির সাথে বিস্কিট না হলেই না। তো আমি আজকে তৈরি করব বিস্কিট এবং এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা বা আটা, 1 কাপ চিনি ব্লেন্ড করে নিয়েছি, একটা ডিমের কুসুম, বাদাম, 1 কাপ পরিমাণ তেল, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ। এবার সব শুকনো উপকরণগুলো আমি একসাথে ভালো করে আগে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব পুরো তেলটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে আমি ময়ানটা বা খামিরটা তৈরি করে নেব। ভালো করে মাখতে হবে, ভালো করে মাখাতে হবে খামিরটা। খামিরটা বানানো হয়ে গেলে এবার এটা আমি 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পরে এখন আমার খামিরটা রেডি বিস্কিটের শেপ দেওয়ার জন্য। এবার আমি বানাচ্ছি গোল গোল বিস্কিট। আপনারা যেমন খুশি তেমন শেপ দিতে পারেন, বাচ্চাদের পছন্দ অনুযায়ী অ্যানিমেল শেপ, স্টার শেপ, যার যেরকম ভালো লাগে, স্কোয়ার শেপ। আমি গোল গোল বানাচ্ছি, আমি রাউন্ড শেপের বিস্কিট তৈরি করছি। বিস্কিটের শেপটা দেওয়া হলে পরে উপরে ডিমের প্রলেপ দিয়ে আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন, আমি হাত দিয়েই করছি। ডিমের প্রলেপ দিয়ে তার উপরে কিছু বাদাম দিয়ে আমি গার্নিশ করে দেবো, ডেকোরেশন করব। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশনটা করতে পারেন, গার্নিশিংটা করতে পারেন। আমার বাচ্চা বাদাম পছন্দ করে, সো আমি বাদাম দিয়ে করেছি। আপনারা চাইলে কোনো গার্নিশিং ছাড়াও প্লেন বিস্কিটও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও ডিমের প্রলেপটা দিলেই ভালো দেখা যায়। আমি কিছু বাদাম দিয়ে করছি এবং কিছু প্লেন করছি। আমার বিস্কিট বানানো শেষ। এবার এগুলো আমি বেকিংয়ের জন্য দিব। তো আমার কাছে এই সাইজের বাটিটাই ছিল। আমি এই সাইজের বাটিটাতে বাটার পেপার বা বেকিং পেপার, অথবা সেটা যদি না থাকে একটা সাদা কাগজে তেল মাখিয়ে বাটির অনুযায়ী কেটে বসিয়ে দিলেই হবে। তারপরে তার মধ্যে বিস্কিটগুলো বিছিয়ে দেবেন। আমার ফ্রাই প্যান প্রি হিটে দেওয়া ছিল। এবার এর উপরে আমি স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম। চুলার ফ্লেম একদম লো হিটে থাকবে। আমি যেহেতু ইন্ডাকশানে বেক করছি, সো আমার ইন্ডাকশানের লেভেলটা 4, আমি 4-এ দিয়ে বেকিংটা করছি। এবং এই অবস্থায় আমি 25 থেকে 30 মিনিট এটাকে বেক করব হাইয়েস্ট। 25 থেকে 30 মিনিট পর এটা হয়ে গেলে এটাকে ঠান্ডা হতে দিতে হবে এবং তারপরে প্লেটে সার্ভ করলেই চলে আসলো মজাদার হ্যান্ডমেড বিস্কিট, সুস্বাদু এবং স্বাস্থ্যকর।